কিন্তু পায়ের রং পরিবর্তন হয়ে যাওয়াটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। কারণ অনেক সময় আমরা দেখেছি এটা দুটো দিকই থাকতে পারে। একটা হলো যে আপনার হঠাৎ করে পায়ের রং লাল হয়ে যাওয়া, সঙ্গে প্রচণ্ড ব্যথা, ব্লিস্টার হয়ে যাওয়া, যেটাকে বলে ফোসকা পড়ে যাওয়া, বা গায়ে জ্বর চলে আসে, এটাকে সেলুলাইটিস বলে, একটা সেলুলাইটিস বা লিমফ্যাঞ্জাইটিস, এটা প্রদাহজনিত জীবাণু সংক্রমণের কারণে এটা হয়ে থাকে। কালচে হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পর্কিত হতে পারে আমাদের ভ্যারিকোজ ভেন রোগটা। কি জন্য? যে ভ্যারিকোজ ভেন যাদের দীর্ঘদিন ধরে আছে পায়ে, তাদের চিকিৎসা নিচ্ছেন না, তারা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে তাদের পায়ের স্কিনের রংটা আস্তে আস্তে কালো রং ধারণ করছে। এটা শুরু হয় নিচের দিক থেকে, অ্যাঙ্কেলের একটু উপর থেকে শুরু হয়, আমরা গেটের এরিয়া বলি, এই এরিয়া থেকে কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করে। তো একবার কালো হয়ে গেলে কিন্তু চিকিৎসা করলেও কিন্তু আর ওই ফর্সা চামড়া পাওয়া যাবে। এই জন্য কালো হওয়াটা তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলি সেটা হলো যে গ্যাংগ্রিন, যখন ধমনীর ব্লকের ব্যাপারটা আসে না, এইটা কিন্তু যখন মারাত্মক পর্যায়ে চলে যায়, তখনও কিন্তু পায়ের একটা অংশের রং পরিবর্তন হতে পারে। এটা শুরু হয় কিন্তু একদম নিচের দিক থেকে, মানে আঙ্গুল থেকে শুরু হয় সাধারণত এই গ্যাংগ্রিনসগুলো। তো এই জন্য রং পরিবর্তনটা কিন্তু আমি মনে করি যে সবারই খুব সিরিয়াসলি নেওয়া উচিত, এবং সেটা যদি ভাস্কুলার কজে নাও হয়, তবুও অন্তত এই ব্যাপারটা একজন ভাস্কুলার সার্জনের কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়া দরকার যে ভিতরে ধমনী বা শিরার কোনো রোগ নেই, এই ব্যাপারটা নিশ্চিত হয়ে নেওয়া দরকার। কারণ রং পরিবর্তনের সঙ্গে ধমনীর সম্পর্ক থাকতে পারে, শিরার রোগেরও সম্পর্ক থাকতে পারে। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।